শুভ সকাল বন্ধুরা। সকালটা শুরু হলো আমার এই দোকান থেকেই। এখন ঘড়িতে বাজে 6:30। আর এই যে দোকানে ডিউটি শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে মামসোনার ড্যাডি কালকে না রাত্রে দুধ শেষ হয়ে গেল, তাই মামসোনার ড্যাডি গেছে দোকানের জন্য দুধ আনতে। যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত দোকানে কিন্তু ডিউটিটা আমারই। দোকানে এসে একটা দাদাভাই বললো চা খাবে, তাই চা গরম করতে চলে এসেছি। চাটা কিন্তু আমি বানাইনি, মামসোনার ড্যাডি বানিয়েছে। মামসোনার ড্যাডি কিন্তু চা খুব সুন্দর বানায়, আমি বলি না, চা খেয়ে দাদাভাইরাই বলে। এখনও 10:30 মতো বাজে, আবার দোকানে ডিউটি পড়ে গেছে। সারাদিনে 3 থেকে 4 বার দোকানে ডিউটি আমার পড়েই যায়, বেশি হয়তো কম নয়। কি করব, কিছু করার নেই, আমরা তো দুটো মানুষ। মামসোনার ড্যাডি যদি বাইরে যায় দোকান তো বসতেই হবে, তাই না? দোকান না চললে খাবো কি? তাই তো বন্ধুরা, তোমরাই বলো তো। তাই দোকানে আবার ডিউটি দিচ্ছি। সবজি তো সেরকম কিছু খেতেই ভালো লাগছে না, তবুও কী করলাম, এই যে বাড়িতে দাদাভাই এসেছিলো সবজি বিক্রি করতে, সেই দাদার কাছ থেকে টমেটো নিয়েছি, টমেটো অল্প করে নিয়েছি। আর নিয়েছি এই যে বরবটি কড়াই, এটা দিয়ে ভাবছি কালকে একটু ভাজা করব, আজকে আর কিছু করব না। বাড়িতে যা রান্না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। আজকেও কী রান্না করেছি চলো দেখে নিই। এই যে ভাত, আর তার সাথে শরীরটা ভালো নয় তো, তাই জন্য একদম সিম্পলভাবে রান্না করেছি। পটল ভাজা আর আলু সেদ্ধ, মানে আলু ভাতে মাখা রয়েছে। আর এদিকে রয়েছে পাতলা করে মসুর ডাল। আর কিছু করার ক্ষমতা নেই বন্ধুরা আজকে আমার, এইটুকুই করেছি। না করলে ছেলেমেয়েরা খাবে কী করে, কী দিয়ে বলো? তাই এইটুকুই রান্না করেছি আজকে। সকালে যেহেতু সেরকম কিছু রান্না করিনি, আর তাই ভাবলাম একটু ছেলে মেয়েদের সন্ধ্যেবেলা কিছু বানিয়ে দিই। আর আমারও কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু কুমড়ো পড়ে রয়েছে ভিজে, সেটাই পার করি। কুমড়ো পার করে নিয়েছি, আর এদিকে বেসনটা ফাটিয়ে নিয়েছি, তেল গরম করে নিচ্ছি, একটু কুমড়ো ভেজে নেব। আগে না এই তেলে ভাজা জিনিস আমি ভীষণ ভালোবাসতাম খেতে, এখনও ভালোবাসি। কী বলো তো, সময়ের অভাবে সেরকমভাবে করা হয় না। আর আমার থেকে বেশি খেতে ভালোবাসে আমাদের বাবু। মামসোনা কী করবে সেটাই চিন্তা করছি। ও আলু থাকলে ভালোভাবে খায়, কিন্তু আজকের আলু করিনি, আজকে কুমড়োটাই ভেজে নিয়েছি। ভাজা আমার সব কমপ্লিট, চলো এগুলো সব তুলে নিলেই হয়ে যাবে। আজকে এই তেলে ভাজাটা না একদম অল্প করেই করেছি, অন্য সময় করলে না পুরো একদম বাটি ভরে করি। এখন যেহেতু সবার শরীরটা ভালো নেই, মুখে কিছু ভালো লাগছে না, তাই একদম অল্প করেই করেছি। কী বলো তো, পড়ে থাকলে না নষ্ট হবে। আগের দিন গোপুসোনা এসে তাণ্ডব চালিয়েছে, আজকে আরেকজন এসে হাজির হয়েছে। দেখো কি কিউট বাচ্চা, তাই না? একদম কিউটের ডিব্বা। আর এই যে এই বোতলগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে। দেখো আমি যে এত ডাকছি, ও কোনোতেই সাড়া দিচ্ছে না। আর আমার চেয়ে বেশি খুশি হয়েছে মামসোনা। মামসোনা যে ভাইকে পেয়েছে, মামসোনা ছোটো ছোটো বাচ্চা পেলে এত খুশি হয় কি বলবো। একটু ওর আওয়াজ পেলেই দৌড়ে চলে আসে ঘরের থেকে দোকানে। রাতের খাবার বানাতে বসে পড়েছি। সন্ধ্যাবেলা যেহেতু তেলে ভাজা করেছি, তাই এই জন্যে একদম কম তেলের মধ্যে এই যে একটু আলু ভাজা করছি। আলু ভাজা আর রুটি করব। যেহেতু সবার শরীর খারাপ, এমনিতেই আমরা রুটি খাই, তাই জন্যে আলু ভাজা আর রুটি। আর লঙ্কাগুলো দেখো আমি গোটা গোটাই দিয়েছি, ভেঙে দিইনি। ঝাল হলে না মামসোনা একদম খেতে চাইছে না। আগে খেতো, এখন জানি না কি হয়েছে, এখন একদম ঝাল খেতে চায় না। এদিকে আমার রুটি হয়ে গেছে, ওদিকে আমার আলু ভাজাও কমপ্লিট। আগে বাবুকে খেতে দিয়ে দিই, দেরি করলেই বাবু ঘুমিয়ে পড়বে, কোন সেই ভোরে ওঠে তো তাই। চলো বন্ধুরা বাবুকে খেতে দিই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন কিন্তু আবহাওয়াটা ভীষণই খারাপ, তবুও তোমরা সাবধানে থেকো।